এক রাতের মধ্যেই দোয়া কবুল হয়ে গেল। অলৌকিক দোয়া কবুলের গল্প। আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, শুরু করছি পরমই আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রতিনিয়ত আমাদের পেজে দোয়া কবুলের গল্পের ভিডিও শেয়ার করে থাকি। আপনাদের দোয়া কবুলের গল্প আমাদের সাথে শেয়ার করতে চাইলে স্ক্রিনে দেওয়া ও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতে তিনি আমাকে সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার দোয়া কবুলের ছোট্ট একটি আমল আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার সাথে প্রায় কিছু ঘটনা বারবার ঘটতো, সেটা নিয়ে আমার প্রায় মন খারাপ হতো। কোনোভাবে বিষয়টা ঠিক হতো না। এই ঘটনাটা প্রায় আমার সাথে ঘটতো, কিন্তু শেষবারে আমার সমস্যাগুলোর সমাধান করার উপায়গুলো বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে আমি প্রচুর পরিমাণে ভেঙে পড়েছিলাম। সেই রাতেই আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাই। আল্লাহর দরবারে সেজদায় পড়ে ছোট বাচ্চার মতো কান্না করে সবকিছু আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আমার কোনো আর উপায় নেই। আল্লাহ, তোমার দরবার থেকে আমাকে তুমি ফিরিয়ে দিও না। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলাকে বলি, হে আল্লাহ, কালকে সকালের মধ্যে আমার সমস্যার সমাধানগুলো তুমি করে দিও। তারপরে বেশি বেশি ইস্তেগফার করি ফজরের নামাজের আগ পর্যন্ত। তারপরে ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে যাই। আমার আল্লাহ তাআলার উপরে বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে, আমাকে তার দরবার থেকে ফিরিয়ে দিবে না। আল্লাহর অশেষ রহমতে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার দোয়াটা কবুল হয়ে গেল। যেটা গত 3 বছর ধরেও সমস্যার সমাধান করতে পারতেছিলাম না, সেইটা আমার আল্লাহ এক রাতেই কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না, সত্যিই এক রাতের মধ্যে আমার দোয়াটা কবুল করে নিয়েছেন আল্লাহ। আমি আমার রবের কাছে চেয়েছিলাম, আমার রব আমাকে ফিরিয়ে দেননি। সকাল না হতেই আবার আমার চোখ পানিতে ভিজে উঠেছিল, তবে কষ্টে নয়, দোয়া কবুলের আনন্দে। আল্লাহ তাআলার কাছে মন থেকে কিছু চাইলে আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না তার বান্দাকে। আপনার দোয়া কবুল করানোর জন্য একমাত্র উপায় হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া ও ইস্তেগফার করা, এবং আল্লাহ তাআলার উপরে অগাধ বিশ্বাস। অসম্ভবকে সম্ভব করতে একমাত্র তিনিই পারেন, সেটার বাস্তব প্রমাণ আমি নিজেই। আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে ফিরিয়ে দেননি, বরং তার থেকে আমাকে এত বেশি খুশি করেছেন যা আমার কল্পনার বাহিরে ছিল। মহান আল্লাহ তাআলার দয়ার কোনো শেষ নেই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি সত্যিই আপনার দোয়াগুলোকে কবুল করাতে চান, যেই দোয়াটি দীর্ঘদিন থেকে আপনার কবুল হচ্ছে না, সেই কঠিন দোয়াটিও, অসম্ভব দোয়াটিও আপনার কবুল হয়ে যাবে শুধুমাত্র 3টি আমলের মাধ্যমে। শুধুমাত্র ইস্তেগফার, তাহাজ্জুদের নামাজ ও দুরূদ শরীফ পাঠের মাধ্যমে। এই 3টি আমলকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেকটি দোয়াকে কবুল করে নেবেন। ইস্তেগফার, তাহাজ্জুদ, দুরূদ শরীফ এমন এক ফজিলতপূর্ণ আমল, এই আমলের দ্বারা এমন কোনো দোয়া নেই যে কবুল হয় না। যদি আপনারা দোয়া কবুল করাতে চান, তাহলে দেরি না করে আজকে থেকেই এই 3টি আমল শুরু করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি দোয়াকে কবুল করে নেবেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের আশা পূরণ করে দিক। আমিন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমরা প্রতিনিয়তই দোয়া কবুলের গল্পগুলো শেয়ার করে থাকি। আপনাদের দোয়া কবুলের গল্পগুলো যদি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনাদের দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। আসসালামু আলাইকুম।